একটা লোক তার মনের সব বাসনা দিয়ে একটা মেয়েকে ভোগ করছে, কিন্তু মেয়েটির ইচ্ছে না থাকা সত্ত্বেও তা সহ্য করে যাচ্ছে। মেয়েটি বলল, প্লিজ তাড়াতাড়ি করুন না, আমার খুব ব্যথা লাগছে, আপনার কি একটু মায়া হচ্ছে না? এই বলে মেয়েটি ব্যথা সহ্য করতে না পেরে কান্না করতে লাগলো, আর লোকটি তার ইচ্ছে মতো করে মেয়েটিকে ভোগ করতে লাগলো। লোকটি বলল, চুপ, তোমাকে কিন্তু টাকা দিয়ে স্বেচ্ছা এখানে এনেছি 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা শেষ হতে আরো কিছুক্ষণ বাকি আছে, চুপচাপ থাকো আর আমার সাথে রেসপন্স করো, ভালো লাগবে। লোকটি তার হাত দিয়ে মেয়েটির সারা শরীর স্লাইড করতে লাগলো। এসব কিছু মেয়েটির খুব বিরক্ত লাগছে, কিন্তু মুখ বুজে সব সহ্য করে নিচ্ছে। টাকায় বিক্রি হওয়ার কারণে মেয়েটি প্রথমবারের মতো শারীরিক সম্পর্ক করছে শুধু টাকার জন্য। টাকার জন্য নিজ ইচ্ছায় নিজের সব কিছু থেকে মূল্যবান জিনিসটা বিক্রি করতে হলো আজ। এই ভেবে কান্না করতে লাগলো। মেয়েটি বলল, প্লিজ দেখুন, আপনার দেওয়ার সময় আমি আপনাকে দিয়ে দিয়েছি, এখন আমাকে ছেড়ে দিন আর আমার টাকাটা দিন। লোকটি বলল, আরে আর 5 মিনিট সময় দাও, আমি তোমাকে কিছু টাকা বকশিশ দিয়ে দেবো। মেয়েটি বলল, না প্লিজ, আমার ছোট বোনকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কালকের মধ্যেই, তা না হলে আমার ছোট বোন বাঁচবে না। 10 থেকে 15 মিনিটের মূল্য আমার কাছে অনেক বেশি, এখন প্লিজ এরকম করবেন না, আমাকে যেতে দিন। লোকটি বোনের কথা বলায় শান্ত হলো আর বলল, ও ড্রয়ার থেকে 20,000 টাকার একটা বান্ডেল বের করে মেয়েটিকে দিয়ে বলে, তোমার সাথে চুক্তি অনুযায়ী তোমার টাকা বুঝে নাও। মেয়েটি টাকাগুলো পাশে রেখে ওয়াশরুমের দিকে যায় আর লোকটি মিষ্টি মিষ্টি হাসি দেয়। তারপর মেয়েটি রুমে আসলো, ফ্রেশ হয়ে ওড়নাটা আয়নার সামনে দাঁড়িয়ে ভালোভাবে হিজাবের মতো করে বাঁধে। তারপর মেয়েটি বের হবে। আমি তাহলে আসি, ভালো থাকবেন। লোকটি পেছন দিক থেকে ডাক দিয়ে বলল, এই যে শোনেন। মেয়েটি বলল, প্লিজ যা বলবেন একটু তাড়াতাড়ি বলেন, আমাকে খুব দ্রুত যেতে হবে, তা না হলে আমার ছোট বোনটাকে আর বাঁচাতে পারবো না। লোকটি বলল, আচ্ছা আপনি সব কেন করলেন, কি জন্য টাকা লাগছে একটু জানতে চায়। মেয়েটি বলল, তা দিয়ে আপনার কাজ নেই। লোকটি বলল, প্লিজ বলেন, তা না হলে আমার মনটা শান্ত করতে পারবো না। মেয়েটি বলল, আসলে আমার বাবা নেই, মাও অসুস্থ, তেমন কাজ করতে পারে না, আদরের ছোট বোনটিও বেশ অসুস্থ, তাই হঠাৎ একদিন বাড়িতে এসে রুমে ঢুকে দেখি ছোট বোনটি বিছানায় কাতরাচ্ছে আর মা পাশে বসে আছে। দুজনের চোখের পানি দিয়ে যেন সমুদ্র হবে। এসব দেখে ফাইমা বলল, মা হঠাৎ কি হয়েছে পায়েলের, ও এমন করছে কেন? মা বলল, জানি না ও এরকম কেন করছে। ফাইমা পায়েলকে ডাকে। তারপর ফাইমা বলল, ওকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তারপর ফাহিমা ও তার মা পায়েলকে ধরে তুলে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার পায়েলকে প্রাথমিক চিকিৎসা করে বের হয়ে চেম্বারে এসে বসতে ফাহিমার মা বলল, ডাক্তার বাবাজি বলতো আমার মেয়েটার কি হয়েছে, বলেই কান্না করতে থাকে। ডাক্তার বলল, আসলে কান্না করার মতো কিছু হয়নি, প্লিজ কান্না করবেন না। ফাহিমা বলল, ডক্টর কি হয়েছে ছোট বোনের? ডাক্তার বলল, লিভারের সমস্যা হয়েছে, অপারেশন করাতে হবে, তার জন্য 1,20,000 টাকা লাগবে, আর যদি অপারেশন না করান বা করাতে দেরি হয় তাহলে জটিল কিছু ফল ভোগ করতে হবে, যা আপনাদের সহ্য সীমা পার হয়ে যাবে। এই কথা বলতেই ফাহিমা বলল, ডাক্তার টাকা আমি আগামীকাল রাত 12টার মধ্যেই টাকা জমা দিয়ে দেবো, আপনি আমার বোনের অপারেশন সাকসেস করুন। ফাহিমা ব্যাগ থেকে 10,000 টাকা বের করে ডাক্তারকে দিয়ে বলল, আপনি এই টাকা রাখেন, আমি যে কোনো ভাবে বাকি টাকা জোগাড় করব। ডাক্তার তারপর বলল, আমাদের এখানে কিন্তু এরকম নিয়ম নেই, তবুও আমি নিজের রিস্কে এটা করব আপনাদের অসহায়ত্বের দিকে দেখে। ফাহিমা ডাক্তারকে ধন্যবাদ দিয়ে বলে, মা তাহলে তুমি থাকো, আমি ঠিক সময়ে চলে আসবো। বাস্তবতা তারপর আপনার কাছে আসা। লোকটি বলল, 20,000 টাকায় কি হবে, সেখানে তো আরো অনেক টাকা লাগবে। ফাহিমা বলল, কপালে যা আছে আল্লাহ কোনো পথ দেখাবেন। লোকটি এসব কথা শুনে একদম কেমন জানি অপরাধীর মতো হয়ে গেল। তখন লোকটি মনে মনে ভাবলো, ছি, আমি এটা কি করলাম, আমি এত বড় অমানুষ হলাম কি করে, একটা নিরীহ মেয়ের ইজ্জত নিয়ে নিলাম, তাও আবার টাকার বিনিময়ে। যদি প্রথমে একটিবার তার জীবনের কাহিনী শুনতে চাইতাম তাহলে হয়তো আমি তার সাথে এরকম কিছুই করতাম না। ফাহিমা কান্না করতে লাগলো। লোকটি বলল, প্লিজ কান্না করবেন না, আপনি যদি এরকম ভাবে ভেঙে পড়েন তাহলে আপনার বোনের পাশে কে থাকবে? লোকটি আরেকটা টাকার বান্ডিল বের করে ফাহিমাকে দেয়। ফাহিমা না নিতে চাইলে লোকটি বলল, অন্তত আমার পাপ মোচনের চেষ্টা করতে দিন, আমি একটা অসহায় মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে এরকম পশুর মতো কাজ করেছি, প্লিজ নেন। ফাহিমা বলল, আপনি এত টাকা কেন দেবেন? লোকটি বলল, কেন জানি না, তবে টাকাগুলো নিলে নিজেকে হালকা করতে পারবো। ফাহিমা বলল, নিতে পারি, তবে আমি যখন পারবো ফিরিয়ে দেব। লোকটি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, যান তাড়াতাড়ি গিয়ে ছোট বোনের অপারেশন করান, ইনশাল্লাহ পরে দেখা হচ্ছে। ফাহিমা একটু মিষ্টি হেসে বের হয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, আমি হাশেম রাজু। আসলেই উপরে দেখলে বোঝা যায় না কে খারাপ কে ভালো। একটা মানুষ কেন খারাপ পথে পা বাড়ায় তা আমরা কোনোদিনও ভেবে দেখি না, খুঁজে দেখি না তার পেছনের কারণ। হয়তো ফাহিমার মতো হাজারো মেয়ে পরিবারের অভাব ও বিপদের সম্মুখীন হয়ে এই খারাপ পথে পা বাড়াচ্ছে। চলুন তাদের জীবন সম্পর্কেও খোঁজ রাখি। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।